আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহাদি হাসান। তো আমাদের কাছে আসলে এই ইদানিং কালে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, হুজুর আসলে ভোট দিব কাকে। তো আসলে আমি সর্বপ্রথম বলবো, ভোট আপনি কাকে দিবেন আমি কোনো দলের নাম এখানে বলতে চাচ্ছি না। তো সর্বপ্রথম আমি আপনাকে যে জিনিসটা বলবো, আপনি আপনার বিবেককে, আপনার প্রত্যেকটা মানুষকে আল্লাহ আকল দিয়েছে। তো আপনি আপনার আকলের কাছে, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করে দেখুন আপনি কাকে ভোট দিবেন, আপনি কাকে নেতা বানাবেন। আপনি আমানতদারিতা, ভোট এটা কিন্তু খুব আমানতদারিতার একটা বিষয়। আপনি ভোট দিয়ে যাকে নিযুক্ত করবেন, সে কিন্তু শুধু আপনারই নেতা না, গোটা আপনার এলাকার সবার নেতা। যারা ভোট দিতে পারতেছে এবং যারা ভোট দিতে পারতেছে না তাদেরও তিনি নেতা। তো আপনি আপনার নেতাকে চয়ন করবেন, আপনি আপনার নেতাকে বেছে নেবেন। অবশ্যই তার মধ্যে সততা থাকতে হবে। কে দুর্নীতি, বিগত সালে কে দুর্নীতিতে জড়িত ছিল, কার সাথে সে, আপনার কাছে মনে হয় যে কে জয়ী হলে এলাকার মধ্যে কাজ করবে, কে জয়ী হলে মানুষের সাথে দুর্নীতি করবে না, কে জয়ী হলে মানুষ তার প্রাপ্য হকগুলো বুঝে পাবে, টাকা মেরে খাবে না, আপনার প্রতি জুলুম করবে না, কোনো চাঁদাবাজি করবে না। তো এরকম আপনার যাকে ভালো মনে হবে আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন। এবার যেহেতু আগের ভোটগুলোর মধ্যে নয় এ দল নয় ওই দল, দুই দলের মধ্যেই মোটামুটি ভালো প্রার্থী খুঁজে পাওয়া খুবই মুশকিল থাকতো, তাও কোনো কোনো জায়গায় ভালো প্রার্থী ছিল। কিন্তু এই বছর যেহেতু ইসলামিক দলগুলো আসার সুযোগ পেয়েছে এবং তারা মাঠে রয়েছে, তো আমি আপনাদেরকে বলবো যে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। যারা বিগত কোনো সময় দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করবে না, আপনার জনগণের প্রাপ্য হকগুলো বুঝিয়ে দিবে, হোক এ বি যে কোনো দল হোক না কেন, আপনি তাকে নির্দ্বিধায় ভোট দিতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আরেকটা বিষয়, তবে আপনি যাকে ভোট দিবেন আপনার মনের মধ্যে যে আছে আপনি আমাদের কমেন্টে জানিয়ে যাবেন আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন।